ছোট্ট একটি দোয়া পড়লে আপনার তিনটি সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াটা অত্যন্ত ছোট। এই দোয়াটা যদি আপনার ব্রেন যদি একদম দুর্বল থাকে, তারপরও কমাস কম আপনার এই দোয়াটা শিখতে আপনার 5 মিনিট সময় ব্যয় হবে। যদি আপনার ব্রেন একদম দুর্বল, এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আমার আল্লাহ আপনাকে 3টা পুরস্কার আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার। কারণ দোয়াটা ছোট হতে পারে, এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা অপশন আমার আল্লাহ রেখে দিয়েছেন। বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটা ছোট হতে পারে কিন্তু এটার ভিতরে 3টা অপশন আছে। ছোট্ট দোয়াটা যদি তোমরা নিয়মিতভাবে তোমরা পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে 3টা পুরস্কার দান করে দিবেন। দোয়াটা ছোট, দোয়াটা একদম ছোট, কিন্তু তার কার্যকারিতা কিন্তু 3টা। প্রথম নাম্বার কি জানেন? দোয়াটা আমি পুরাটা বলছি, আপনারা এটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। পুরাটা দোয়া হলো এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে প্রথম নাম্বার যে অপশনটা হলো, প্রথম নাম্বার যে পুরস্কারটা আপনি পেয়ে যাবেন, মিনাল ফাকরি মানে গরিব দরিদ্রতা। এই দোয়াটা যদি প্রত্যেক নামাজের পরে কমাস কম যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরিদ্রতাকে আমার আল্লাহ দূর করে দিবেন। অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এই দরিদ্রতা কার নাই? কার অভাব অনটন নাই? প্রতিটা মানুষ আজকে আমরা অভাব অনটনের ভিতরে পড়ে আছি। কিভাবে আপনি আপনার অভাব অনটন, ঘরের ক্রাইসিস, ঘরের অভাব অনটন কিভাবে আপনি দূর করবেন, সেই প্রসেস আমরা কিন্তু পাচ্ছি না। এত টাকা পয়সা ইনকাম করে তারপর কেন জানি অভাব দূর হয় না। এই জন্য বিশ্বনবী 13,000 বছর আগে তিনি তার উম্মতি মুহাম্মদীকে বললেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা শোনো, মানুষ যখন অভাব অনটনের ভিতরে যখন পড়ে যায় তখন কিন্তু তার ব্রেন দুর্বল হয়ে যায়, ইবাদত করতে ভালো লাগে না, মন মানসিকতা শান্তি লাগে না, মনের ভিতরে অস্থিরতা কাজ করে। সেই জন্য নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে অভাব দিয়ে তুমি আমাকে ধ্বংস করিও না, কারণ অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি আমার উম্মতি মুহাম্মদের স্বভাবও তুমি নষ্ট করিও না। মানুষ যখন অভাবে পড়ে যায় তখন সে কি করবে কি না করবে সে নিজেও বুঝতে পারে না, কি করবে আর কি না করবে। এই জন্য দোয়াটা ছোট্ট হতে পারে কিন্তু তার ভিতরে 3টা কথা উল্লেখ আছে। 1 নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, দরিদ্রতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এর মানে হলো আল্লাহ তুমি আমাকে স্বাবলম্বী বানায় দাও। ওরে আল্লাহ তাআলার বান্দা, মনে বড় আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এই দোয়াটা যদি আপনি কমাস কম 100 বার আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিই। আমার আল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আপনাদেরকে স্বাবলম্বী বানায়া দিবে। 1 নাম্বার হলো মিনাল ফাকরি, অভাব দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে, টেনশন ডিপ্রেশন পেরেশানি হয়রানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক এই অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। 2 নাম্বার হলো ওয়াল মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার উপরে বেশি বেশি দয়া করো, বেশি বেশি রহম করো। এই দোয়ার ভিতরে আল্লাহর হাবিব বলেন ওয়াল কিল্লাতি, যে ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কম দয়া কম মায়া সেই ব্যক্তি বিপদে পড়ারও সম্ভাবনা বেশি।
আল্লাহ পাক যেই ব্যক্তিকে যত বেশি দয়া করে, যত বেশি মায়া করে, যত বেশি মহাব্বত করে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের রহমত আর বরকত তত বেশি পড়ে যায়। ওয়াল কিল্লাতি, আল্লাহ তুমি আমার উপর কম দয়া করিও না। আল্লাহ যত রকমের দয়া মোহাব্বত ভালোবাসা আছে তোমার, তুমি আমার উপরে সব দয়া মোহাব্বত ভালোবাসা তুমি ঢেলে দাও। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যদি আপনি আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে এই দোয়াটা অবশ্যই বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক আপনাকে বেশি বেশি ভালোবাসবে, অবশ্যই বেশি বেশি ভালোবাসবে। ওয়াল কিল্লাতি, আল্লাহ ও আল্লাহ আমি চাই না আপনার কম দয়া থেকে, আমি চাই না আপনি আমাকে কম দয়া করেন, কম মোহাব্বত করেন, কম আমাকে ভালোবাসেন, এটা আমি চাই না। আপনি আমাকে ভালোবাসেন। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলছেন, অনেক ভাষায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক মুসা নবীকে জিজ্ঞাসা করেছেন, মুসা এত ভাষা দিয়ে আমি আল্লাহ কথা বলছি, তুমি কি আমার কথা বুঝো? মুসা নবী বললেন, আল্লাহ বুঝি না। তাহলে কেন শুনতেছো? আল্লাহ তোমার কথা বুঝি আর না বুঝি, কিন্তু তোমার শব্দটা শুনলে আমার বড় ভালো লাগে, আমার মনের ভিতরে প্রশান্তি আসে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মুসলমানেরা শুনেন, আল্লাহ পাকের যত দয়া, যত মোহাব্বত, যত ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে কম দয়া করিও না, কম মোহাব্বত করবেন না। যত মোহাব্বত আর যত ভালোবাসা আছে আল্লাহ তুমি আমাকে করেন। আর 3 নাম্বার হলো জিল্লা, আল্লাহ আপনি আমাকে অসম্মানী করিয়েন না, আল্লাহ আপনি আমাকে অসম্মানী করিয়েন না। জিল্লতের জিন্দেগি আপনি আমাকে দান করিয়েন না, আল্লাহ তুমি আমাকে সম্মান বাড়াইয়া দাও। এই দোয়াটা যদি আপনি পড়েন, প্রথম নাম্বার হলো আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক আপনাকে বেশি ভালোবাসবে। 3 নাম্বার হলো দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, এমন পরকালে আমার আল্লাহ জান্নাতি বানাবে। এরে মুসলমান বন্ধু, দোয়াটা ছোট হতে পারে, এই দোয়াটা ছোট, কিন্তু তার পুরস্কার কিন্তু অনেক বড়, অনেক মহান। 1 নাম্বার হলো আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার হলো এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন, মানুষ আপনাকে মোহাব্বত করবে। এমনকি দুনিয়াতে শুধু আপনার সম্মান থাকবে তা নয়, পরকালেও আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য এই দোয়াটা অবশ্যই পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। এতটুকু দোয়া যদি না পারেন তাহলে আর কি করা যায়? মনে রাখতে হবে মুসলমান, টাকা পয়সা দিয়ে সম্মান অর্জন করা যায় না। আল্লাহ প্রদত্ত যে সম্মান যদি আপনি পেয়ে যান, আপনার টাকা পয়সা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত সম্মানের মালিক যদি আপনি হয়ে যান, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান